নমস্কার। আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বিশেষ করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। আর অপেক্ষা করে কোনো লাভ নেই। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই 6 ধরনের মহিলাদের নাম সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা ঠিকই শুনছেন, এই 6টি ক্যাটাগরির মধ্যে যদি আপনার নাম থেকে থাকে তবে জুলাই মাসের পর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর একটিও টাকা আসবে না। এমনকি যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদেরও নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে, এবং যারা এই স্ট্যাটাসের পর টাকার জন্য অপেক্ষা করছেন তাদেরও অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে মূলত 5টি মূল বিষয়ে আলোচনা করব। প্রথমত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন ঘোষণাটি কী? দ্বিতীয়ত, কেন হঠাৎ এই কড়া পদক্ষেপ নেওয়া হলো? তৃতীয়ত, কোন সেই 6 ধরনের মহিলা যাদের আবেদন বাতিল হচ্ছে? চতুর্থত, 28 লক্ষ ঝুলে থাকা আবেদনের ভবিষ্যৎ কী? পঞ্চমত, কারা এই প্রকল্পের টাকা নিশ্চিতভাবে পাবেন? তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবার আসা যাক মূল বিষয়ে। আমরা সকলে জানি যে রাজ্য সরকারের অন্যতম সর্বাধিক চর্চিত এবং গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হলো এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। গত 2 মাস ধরে প্রায় রাজ্যের সাধারণ মানুষের মনে এই আর্থিক অনুদান নিয়ে বিস্তর দ্বন্দ্ব এবং হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে যোগ্যরা টাকা পাচ্ছেন না এবং অযোগ্যরা এই টাকা পেয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রান্তিক ও অভাবী মহিলারা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, কেউ ব্লক অফিস, বিডিও অফিস, এসডি অফিস এবং পৌরসভা ওয়ার্ড অফিসে চক্কর বা ঘোরাফেরা করছেন। অনেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও এখনও পর্যন্ত অ্যাকাউন্টে তারা একটি টাকাও পাননি। কারা টাকা পাবেন আর কারা পাবেন না তা নিয়ে এতদিন একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে বর্তমান সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সমস্ত সংশয় একেবারে জলের মতো স্পষ্ট করে দিয়েছে। সম্প্রতি একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের কার্যবিবরণী থেকেই উঠে এসেছে নতুন কিছু অত্যন্ত কঠোর নিয়মাবলী ও শর্ত। প্রশাসন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র আবেদন করলেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। সরকার চাইছে প্রকৃত অভাবী এবং প্রান্তিক মহিলারা যেন এই সরকারি সাহায্যের আওতায় আসেন। তাই যাচাই পর্ব অত্যন্ত কড়াকড়িভাবে করা হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষের নাম এই সুবিধাভোগীর তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই মুহূর্তে সরকারের নজরে এসেছে, যারা যোগ্য উপভোক্তা তারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, এবং যারা অযোগ্য বহু মানুষের অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ঢুকে গেছে। এবার আসুন আমরা বিস্তারিত জেনে নিই ঠিক কোন 6 ধরনের মহিলাদের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশিকা অনুযায়ী তালিকা থেকে নির্দয়ভাবে বাদ দেওয়া হচ্ছে। 1 নম্বর ক্যাটাগরি হলো চুক্তিভিত্তিক ও সাম্মানিক প্রাপ্ত কর্মী। অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নিয়ম অনুযায়ী সবথেকে বড় ধাক্কাটি খেয়েছেন রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক এবং সাম্মানিক ভাতা পাওয়া নারী কর্মীরা। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচাররা কোনোভাবেই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন না। যদিও আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্প্রতি প্রায় 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং তারা আগস্ট মাস থেকে বর্ধিত বেতন পাবেন, কিন্তু তাদের এই প্রকল্প থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। সরকারি কোষাগার থেকে সামান্যতম পারিশ্রমিক বা সাম্মানিক পেলেও আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ পড়বে। 2 নম্বর ক্যাটাগরি হলো সরকারি চাকরিজীবী পরিবার। শুধু আবেদনকারী নিজে নন, তার পরিবারের সদস্যদের পেশাগত অবস্থানও এখন একটা বড় মাপকাঠি। নতুন নিয়মে বলা হয়েছে, আবেদনকারী মহিলার পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন তবে সেই মহিলার আবেদনও সরাসরি বাতিল বলে গণ্য হবে। 3 নম্বর পরিবার হলো সরকারি পেনশনভোগী পরিবার। যদি আপনার পরিবারের কোনো সদস্য অবসরকালীন সরকারি পেনশন পান
তাহলে সংশ্লিষ্ট মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। যদি আগে পেয়েও থাকেন, ভেরিফিকেশনের পর তা বন্ধ করা হবে। 4 নম্বর ক্যাটাগরি হলো আয়করদাতা বা ইনকাম ট্যাক্স ফাইলকারী পরিবার। অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণস্বরূপ যদি পরিবারের কোনো সদস্য প্রতি বছর আয়কর প্রদান করে থাকেন বা ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন, তবে সেই পরিবারকে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় সম্পূর্ণ বাইরে রাখা হবে। মধ্যবিত্ত বা সচ্ছল পরিবারের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের দরজা আপাতত পুরোপুরি বন্ধ। 5 নম্বর ক্যাটাগরি হলো অন্যান্য সরকারি ভাতা প্রাপক। যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন, যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা অন্য কোনো ধরনের সরকারি মাসিক পেনশন পাচ্ছেন, তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা এই সুবিধা আপনারা পাবেন না। এবং 6 নম্বর ক্যাটাগরি হলো জিএসটি নম্বর এবং নির্দিষ্ট সম্পত্তি থাকা পরিবার। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যাতে কোনোভাবেই অপাত্রে না যায়, তার জন্য ব্যবসা ও সম্পত্তির ক্ষেত্রেও কঠিন শর্ত আনা হয়েছে। কোনো আবেদনকারীর পরিবারের কারো নামে যদি জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, তবে তারা বাদ পড়বেন। এছাড়া যাদের নিজস্ব 3টি পাকা ঘর আছে এবং যাদের নামে 50 ডেসিমেলের বেশি জায়গা বা জমি রয়েছে, তাদের তথ্য ব্লক স্তর থেকে আধিকারিকরা সরাসরি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন। আধিকারিকদের চূড়ান্ত নেগেটিভ রিপোর্ট থাকলে তারা কিন্তু বাদ পড়বেন। এই নতুন এবং কঠোর শর্তগুলির কারণে বর্তমানে প্রায় 28 লক্ষ মহিলা আবেদনকারীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে। তাদের নাম বিক্ষোভ এবং সংশয়ের জেরে পুনরায় ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ার মধ্যে পড়েছে। অর্থাৎ বেশ কিছু জেলায়, ব্লকে এবং পঞ্চায়েত অফিসে কিছু মহিলা বিক্ষোভ দেখিয়েছেন, তাই তাদের ভেরিফিকেশন কিন্তু পুনরায় আবার যাচাই করা হচ্ছে। তবে এখানে একটি অত্যন্ত স্বস্তির খবরও রয়েছে। আপনারা যারা ভাবছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এখনও আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু আপনারা উপরে বলা এই 6টি ক্যাটাগরির মধ্যে কোনোটিই পড়েন না, অর্থাৎ আপনারা সত্যিই এই টাকার প্রকৃত যোগ্য মানুষ বা দরিদ্র এবং প্রান্তিক পরিবারের সদস্য, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিত থাকুন, আপনার এই প্রকল্পের টাকা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। কারণ এই ভেরিফিকেশন বা স্ক্রুটিনি প্রসেসটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। জেলা ভিত্তিক, পঞ্চায়েত ভিত্তিক, ব্লক স্তরে খুব ধীর গতিতে কিন্তু চলছে। সরকারি ঘোষণা অনুযায়ী এই যাচাইকরণ প্রক্রিয়া আগামী 30শে আগস্ট পর্যন্ত চলবে। এই দীর্ঘ সময়ের মধ্যে সমস্ত তথ্য খতিয়ে দেখে যারা প্রকৃত উপভোক্তা, তাদের অ্যাকাউন্টে 100% 3,000 টাকা পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সুতরাং আজকের এই বড় আপডেট থেকে এটা পরিষ্কার যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে সম্পূর্ণ স্বচ্ছ করতে এবং প্রকৃত অভাবী মহিলাদের কাছে এর সুবিধা পৌঁছে দিতে প্রশাসন অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে। আপনি কি এই 6 ক্যাটাগরির মধ্যে পড়েন, নাকি আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা চলে এসেছে, অথবা আপনার বর্তমানে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। এবং ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে সবাই এই নতুন নিয়মগুলি সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের সমস্ত সরকারি খবরের আসল ও সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।